আসসালামু আলাইকুম। আমি রিমা কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি বাড়িতে বসে দোকানের মতো পারফেক্ট টমেটোর সস বানিয়ে নিলাম। কিভাবে টমেটোর সসটা বানালাম তা নিয়ে আজকের এই ভিডিও। ঘরে হেলদিভাবে আমি টমেটোর সস বানাতে পারি, এখন আর বাজার থেকে কিনে আনি না। তারপরে এই যে টমেটো নিয়ে নিলাম, টাটকা টমেটো আমার বাবার জমি থেকে তুলে আনলে এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এভাবে আমি কেটে নিলাম। যে শক্ত একটি অংশ আছে এটাকে আমি ফেলে দিলাম। এই যে করে দিয়ে আমি একটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু পরিমাণে বেশি, এই কারণে আমি দুটো জায়গার মধ্যে বসালাম যাতে একটু সুন্দরভাবে করা যায় জিনিসটা। তারপর আমি আরেকটি জায়গার মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তারপর আমার এই টমেটোর একদম সুন্দর মিশে গেছে। তারপর আমি কাঠির সাহায্যে আমি এটাকে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি দানা দানা ভাবগুলা। তারপর আমি উঠিয়ে নেব, সুন্দর হয়ে গেছে। তারপর একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যাতে সুন্দর করে মিহিন হয়। তারপরে আমি ব্লেন্ডার করে নিতেছি। ব্লেন্ডার করার পরে তারপর আমি এই যে আমার কাছে ছাঁকনি নেই, এই কারণে আমি একটি মিনি জারের সাহায্যে আমি সুন্দর করে ছেঁকে নিতেছি। এই যে সুন্দর করে ছেঁকে নিয়ে এই যে দানা, তারপরে যে টমেটোর আঁশগুলো আমি এক্সট্রাভাবে ফেলে দিতেছি। তারপর আমার সবগুলো হয়ে গেছে। এই যে আমি সুন্দর করে নিয়েছি, কোনো দানা দানা ভাব নেই। তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে আমি এই যে মরিচের একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু জাল খাবো, একটু জালের পরিমাণটা বেশি। তারপর আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, চিনি অ্যাড করে নিলাম। চিনি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। চিনি অ্যাড করার পরে অনেকক্ষণ পরে আমি এখন ভিনেগারগুলো দিয়ে দিলাম। একদম সুন্দর দোকানের মতো পারফেক্ট হয়েছে। তারপর আমি সুন্দর করে এই যে টমেটোর সসটা একদম বলক উঠে গেছে। তারপর আমি নাড়িয়ে চেড়ে নিলাম। আমার টমেটোর সসটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখার জন্য আমি একটি ফ্রিজের মধ্যে একটু নিয়ে নিলাম। নিয়ে একদম আমার টমেটো সসটা হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবা, আমাকে লাইক কমেন্ট